আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে হচ্ছে কুরবানি ঈদ 2021। আর আপনারা জানেন যে প্রত্যেকটা ঈদেই বাংলাদেশের অন্যতম সেরা সেরা যে গরুগুলো যাদের সংগ্রহে থাকে সেটা হচ্ছে সাদেক এগ্রো, যেটি বাংলাদেশের স্বনামধন্য একটি এগ্রো প্রতিষ্ঠান। তো আপনারা অনেকেই সাদেক এগ্রোর যে বড় বড় গরুগুলো এই ঈদের তাদের সংগ্রহ রয়েছে সেগুলো দেখতে চেয়েছিলেন, যার প্রেক্ষিতে আজকে আমি চলে এসেছি ঢাকার মোহাম্মদপুরের সাদেক এগ্রোতে। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গরু, পাহাড়ের মতো যার উচ্চতা, যেটি হচ্ছে সুদূর থাইল্যান্ড থেকে আমদানিকৃত ইন্দ্র ব্রাজিল, যেটি 2021 কুরবানিদের অন্যতম সেরা আকর্ষণীয় একটি বড় গরু, যার ওজন রয়েছে 1 টনের উপরে। তো আমি আজকে আপনাদেরকে এই সাদেক এগ্রোর যে 1 টনের উপরে গরুটি রয়েছে, একদমই দেখতে পাচ্ছেন শান্তশিষ্ট স্বভাবের একটি গরু। তো এই গরুটি সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে জানাবো যে এই গরুটি ওনারা কিভাবে লালন পালন করতেছেন, কতদিন আগে সংগ্রহ করলেন এবং আসন্ন ঈদে ওনারা এই গরুটির দাম কেমন আশা করতেছেন সেই সম্পর্কে। তো আশা করছি 2021 কুরবানিদের অন্যতম সেরা এবং আকর্ষণীয় গরু ইন্দ্র ব্রাজিল সম্পর্কে জানতে পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই শুরুতে যদি দর্শকদের জন্য একটু পরিচয় দিতেন। আমি শাহরিয়ার পরশ, আমি সাদেক এগ্রোর জুনিয়র ইনচার্জ। আচ্ছা জি। তো ভাইয়া আসলে প্রত্যেক কুরবানিতেই এই সাদেক এগ্রোতে সবচেয়ে দেশের যে বড় গরুগুলো এবং দামি গরু বা সুন্দর সুন্দর গরুগুলো সাদেক এগ্রোতেই থাকে। তো আসন্ন যে 2021 কুরবানি, এই 21 ঈদের যে সুন্দর সুন্দর গরু সেগুলো কি আপনাদের সংগ্রহ বা এই ব্রাঞ্চে চলে আসছে কিনা? আমাদের মোটামুটি কালেকশন শেষ। আমাদের সব এখন আমাদের ফার্মে যে কয়টা গরু দেখছেন আমাদের 2021 কুরবানি ঈদের সব কালেকশন আর কি এখানে চলে আসছে, সব চলে আসছে। আচ্ছা, তো এই বছর আপনাদের এক্সক্লুসিভ কতগুলো গরু আছে? আমাদের ইন টোটাল এই বছরে আমাদের টার্গেট হলো 2200 গরুর। আর আমাদের যদি বড় গরু বলেন, এক্সক্লুসিভ বাংলাদেশের যে বড় বড় গরুগুলো হয় এগুলোর মধ্যে আমাদের প্রায় 50-60টার মতন বাইরের গরু আছে। ব্রাহ্মণ আছেন, দেশের বাইরে, দেশের বাইরের গরু, জি। ব্রাহ্মণ আছে, ইন্দো ব্রাজিল আছে, তারপর বিয়ারফোর্ড আছে, আরো অনেকগুলি গরু আছে। আর টোটাল হচ্ছে 2021 কে কেন্দ্র 2200 গরু মোটা তাজাকরণ করা হয়েছে। জি, ছোট বড় সব মিলে আর কি। আচ্ছা, তাহলে আপনাদের এই যে 2200 গরুর মধ্যে সর্বনিম্ন প্রাইসটা কত থেকে শুরু? আমাদের 50,000 টাকা থেকে শুরু করে 50 লাখ টাকার পর্যন্ত গরু পাবেন আপনি আমাদের ফার্মে। 50,000 থেকে 50 লাখ পর্যন্ত। 50 লাখ পর্যন্ত। আচ্ছা, তাহলে আসলে 50,000 সাদেক এগ্রোতে গরু পাওয়া যায়? জি, পাওয়া যায়। আমরা লাইভ ওয়েটে সেল করি। সাদেক এগ্রো হচ্ছে বড় লোকের ব্র্যান্ড না, এইরকম কিছু না। লাস্ট ইয়ারও আমরা সেল করছি। আমরা 50,000 টাকা থেকে শুরু করি এবং 50 লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে গরু থাকে। আপনারা চাইলে ছোট গরু যেগুলো লাগবে যাদের ক্রেতাদের, তারা আপনারা লাইভ ওয়েটে এসে গরু কিনতে পারবেন। আমরা এই সুবিধাটা দিয়ে থাকি। লাইভ ওয়েট আপনাদের কত টাকা কেজি থেকে শুরু? আমাদের লাস্ট ইয়ারে ছিল হলো 375 টাকা লাইভ ওয়েট কেজি। এই বছরটা আসলে একটু বলা মুশকিল, এখনো পর্যন্ত আমরা আসলে সিদ্ধান্ত নিইনি কত টাকা লাইভ ওয়েটে সেল করবো আর কি। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ওইদিকে আমরা না যাই, আমরা দেখাবো বাংলাদেশের যেগুলো দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহ অপেক্ষা করে থাকে এবং অনেকে অলরেডি কমেন্ট করা শুরু করছে যে সাদেক এগ্রোতে আসার জন্য, যার প্রেক্ষিতে চলে আসা। তো বড় গরুগুলোর জন্য সবাই অপেক্ষায় থাকে। তো এটাই কি আপনাদের সবচেয়ে বড় গরু? এইটা আমাদের একটা বড় গরু, এর চেয়ে আরো বড় গরু আছে। একটা একটা করে আর কি দেখাতে পারবো আমরা। আচ্ছা, তো এটা কি জাতের গরু? হ্যাঁ, এটা হলো ইন্দো ব্রাজিল। এটা হচ্ছে ইন্দ্র ব্রাজিল। ইন্দো ব্রাজিল এই ব্রিডটার নাম। ও খুব মানে হাইটে খুব বড় মাশাআল্লাহ, আর 1000 কেজির উপরে ইনশাআল্লাহ ওয়েট আছে। লাইভ ওয়েটে? জি। কোনো ফিতা টিতার মাপ না? না, আমাদের কোনো গরুকেই আমরা ফিতার মাপ দেই না। আচ্ছা, ঠিক আছে। তো এই ইন্দ্র ব্রাজিল জাতের কি বৈশিষ্ট্য? কানগুলো অনেক বড় হয়, কানগুলো অনেক বড় হবে এবং লম্বায় উঁচায় অনেক আপনার বড়ই হবে। আচ্ছা, তো এটা অনেকে ভাবে যে হয়তো বা নেপাল বা মানে গির যেটা মনে করেন, ওইটা না, এটা ব্রিডটা অন্য। আচ্ছা, কতদিন আগে এটা আপনাদের এখানে সংগ্রহ করা? এটা আমাদের প্রায় বছর খানেকের মতন সংগ্রহ করা হয়েছে। বছর খানেক? জি। আচ্ছা, তো তখন এটার ওজন ছিল কেমন? আমাদের ওই সময় এটার ওজন ছিল প্রায় 800 কেজির মতন। 800 কেজির মতো। বর্তমানে আছে 1000? 1000-এর উপরে আছে। 1000-এর উপরে? জি। আচ্ছা, তো প্রত্যেকটা ঈদই তো বড় গরুর দেখি যে নাম থাকে, এটার কি কোনো নাম আছে? এইটার নাম আপাতত এরকম ভাবে দেওয়া হয়নি, কারণ এটা বাংলাদেশের নতুন একটা ব্রিড, তো সবাই এই ব্রিডটা ওরকম ভাবে চেনে না, তো এর জন্য আর কি ওইরকম ভাবে এখনো পর্যন্ত নাম দেওয়া হয়নি। আচ্ছা, তো এটা লালন পালন সম্পর্কে যদি একটু বলতেন। এইটা লালন পালন নরমালি আমরা ব্রাহ্মণ যেগুলো আছে, আমাদের ব্রাহ্মণ গরু যেগুলো আছে, তারপর দেশাল যেগুলো আছে, আমরা যেই গরুগুলি মানে নরমালি যেভাবে পালি, আমরা এই গরুগুলোকে সেম ওইভাবেই পালি আর কি। আচ্ছা, মানে খাবার দাবার কি দেওয়া আছে? খাবার দাবার আসলে এইগুলো আসলে একটু হাইব্রিড টাইপের গরু, এগুলো আসলে খুব তাড়াতাড়ি মানে ওজনটা আপনার বৃদ্ধি পায় এই গরুগুলোর। তো সেই ক্ষেত্রে হয় যে এই গরুগুলোকে আমরা কুরবানির জন্য মোটা তাজা করি, তো দেখা যায় নর্মাল একটা গরুকে যদি আমরা 5 কেজি খাবার দিই, ওকে একটু আমরা বেশি দিই, 7 কেজি খাবার দিই ধরেন, এইরকম আর কি। ঠিক আছে। এর হাইট আছে কতটুকু ভাইয়া? এর হাইটটা ভাইয়া প্রায় 6 ফুটের উপরে আছে। হাইটটা 6 ফুটের উপরে? জি। আচ্ছা, আর এই গরু কি একদম শান্তশিষ্ট স্বভাবের? আপনি দেখতেছেন তো দাঁড়ায় আছে, কোনো কিচ্ছু করে নাই ও এই পর্যন্ত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটার উচ্চতা কতটুকু, মানে আমার চেয়েও যদি এটার গছটাও ধরি তাহলে এটা আছে অনেক উঁচু, আর যদি মাথা ধরি এটা তো পাহাড় সমান, একটা হাতির সমান একটা গরু দেখতে পাচ্ছেন।
যদিও এখন এটার কোনো নাম দেওয়া হয়নি, যার ওজন আছে প্রায় 1000-এর উপরে। জি। আচ্ছা, তো এর প্রাইস কেমন আশা করতেছেন ভাই 2021? এটা আমাদের আস্কিং প্রাইস হলো 20 লাখ। এটার আস্কিং প্রাইস 20 লাখ? জি। আচ্ছা, তো আপনাদের এখানে তো 50 লাখেরও গরু আছে? জি। আচ্ছা, তাহলে তো আরো এক্সক্লুসিভ আছে, সেটা দেখতে হবে। ঠিক আছে, দেখাচ্ছি, আচ্ছা। সমস্যা নেই। তো এটা তো ফিক্সড নাকি? এটা যারা নিবে আমরা তারা- হয়তো ভাই একটু কম বেশি আর কি করতে পারবো, কারণ আপনি জানেন যে সাদিক এগ্রোর আসলে গরুর দামাদামি ওইরকম হয় না। আচ্ছা, খুব- আচ্ছা। মানে আমরা এরকম ভাবে একটা দাম বলি যাতে ক্রেতা ভয় না পায়। আচ্ছা, আর ভাইয়া এই যে আপনাদের সাদিক এগুলোতে 20 লাখ 50 লাখ টাকা হ্যাঁ গরু হয়, এইগুলো নিয়ে দর্শকদের অনেক কমেন্ট আসে যে একটা গরুর দাম এত টাকা হয় কিভাবে, এটার কি কোনো ব্যাখ্যা আছে? এইটার একটা ব্যাখ্যা হলো, দেখেন এই গরুগুলো আসলে বাইরে থেকে আসে, আচ্ছা, আর এইগুলো এই ব্রিডের গরু আপনি বাংলাদেশে কারো কাছে পাবেন না। আর এগুলো হয়তো যারা আছে দুই একটা বড় বড় এরকম ফার্মে আছে, কয়েকটা ফার্মে আছে, ঠিক আছে, অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল না। আর এগুলোর আস্তে আস্তে জাত উন্নয়ন হচ্ছে। আর এগুলো যে ইম্পোর্টাররা ইম্পোর্ট করে আনে তাদের অনেক ভ্যাট ট্যাক্স সরকারি দিয়ে আনতে হয়, সো দ্যাটস ওয়াই এটার যে কস্টিংটা পড়ে, তো ওই কস্টিংটা অনেক হাই যার পড়ে জন্য যায়। এটা বাইরে থেকে আনতে অনেক দাম পড়ে, যার জন্য এটার দামটা ওরকম হয়ে যায়। জি, এক্স্যাক্টলি। আরেকটা জিনিস হলো, এই খালি ইন্দো ব্রাজিল বললে হবে না বা ব্রাহ্মণ বললে হবে না, এগুলোর আসলে আপনার ব্লাড লাইনের একটা ব্যাপার আছে। আচ্ছা, এলিট বুল যেগুলো হয় ওগুলোর প্রাইস বেশি থাকে, যেগুলো চ্যাম্পিয়ন বেবি আসে বা আপনার চ্যাম্পিয়ন যে বুলগুলি আসে ওগুলোর দাম বেশি হয়, দ্যাটস ওয়াই এগুলোর প্রাইস আসলে বেশি হয়ে থাকে। আচ্ছা। আর এই গরুগুলো কি একদম শান্ত স্বভাবের হয়? আপনি তো দেখতে পারতেছেন এগুলো একদম আল্লাহর এই যে- মধ্যে একবার ঠান্ডাই থাকে, কোনো ওইরকম এত বড় পাগলামি গরু করে কিন্তু না, একদম শান্তশিষ্ট স্বভাবের, একদম মানে কোনো ইয়া নাই। একজনই ধরে রাখতে পারবে। তো ভাই আপনাদের কাছ থেকে যদি এই গরুটি সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? আপনারা মানে যেই সংগ্রহ করতে চায় আমাদের ফার্মে এসে আমাদের সাথে কথা বললে সবচেয়ে ভালো হয় আর কি। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে বা ফোন নাম্বার আমি দিয়ে দিব, ইনশাল্লাহ ফোনে যোগাযোগ করলেও আপনি করতে পারবেন। তবে বেটার হয় যদি আমাদের ফার্মে এসে আমাদের সাথে কথা বলে যদি মানে করে, তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। আর কুরবানি পর্যন্ত তো একদম মানে আপনারা এটা service দিয়ে থাকেন। আমরা এটা একবারে যেদিন সে নিবে, আমরা কুরবানি ঈদ পর্যন্ত ওর খাবার আমরা ওকে ওনার বাসায় ডেলিভারি আমাদের নিজস্ব পরিবহনে দিয়ে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।